দানের মহত্ব, দানের ফজিলত, দান করলে যে সম্পদ বাড়ে, দান করলে সম্পদ কমে না, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চাইলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকদিন সকালবেলা দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা ভাই? দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা এসে একজন বলে, যারা দান করে, যারা দানবী, আল্লাহ তাআলার রাস্তায় দান করার সুযোগ থাকলে যারা দান করে তাদের ব্যাপারে একজন ফেরেশতা বলে, ও আল্লাহ, তার প্রতি তুমি রহম করো এবং তার জানে মালে তুমি বরকত দান করো। তার মানে হলো তার মাল সম্পদ তুমি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা সে কৃপণের জন্য বদদোয়া করতে থাকে। কি করতে থাকে ভাই? কৃপণের জন্য বদদোয়া করতে থাকে, বলে আল্লাহ কৃপণের মালকে তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। অপর এক হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে লক্ষ্য করে একটি বাক্য বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিশাররিন নাসি মানসিলান, আমি কি এই জমিনের মধ্যে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি কে, তার ব্যাপারে কি আমি তোমাকে বলে দিব, তোমাদেরকে বলে দিব? সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, আপনি বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইউসআলু বিল্লাহি, যেই ব্যক্তির কাছে আল্লাহর নাম দিয়ে কোনো কিছু চাওয়া হয়, ওয়ালা ইউতি বিহি, কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও সে দেয় না, জমিনের মধ্যে এই ব্যক্তি হলো সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। এই জন্যে ভাই, ধন সম্পদ এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হিরো থেকে জিরো বানাইতে সময় লাগে না, জিরো থেকে হিরো বানাইতেও কি লাগে না, সময় লাগে না। এই জন্যে সময় থাকলে, সুযোগ থাকলে অন্তত দ্বীনের জন্যে এই কুরবানিটা আমরা দিতে রাজি আছি না নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মসজিদ বানাইলো, আল্লাহ তাআলার জন্য একটা ঘর বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা কি বানায় দিবেন ভাই? বাড়ি বানায় দিবেন। কত ফজিলত দানের। এই জন্য ভাই, আমাদের মসজিদের কাজ চলমান, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু বিরক্ত করছি। আমি আরো 2 সপ্তাহ আগেও আপনাদের কাছে এই মসজিদের জন্য আবদার করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভাই স্বতঃস্ফূর্তভাবে এই মসজিদের দানে অংশগ্রহণ করেছিলেন। আমার সভাপতি সাহেব আমাকে যেটা বললেন যে, হুজুর, আমাদের মসজিদের যে ফান্ডটা ছিল সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আপনারা বিবেকবান মানুষ, আপনারা ভালো বুঝেন, বর্তমানে সব কিছুর যে দাম, তাতে আসলে ব্যয়টা অনেক, আয়ের থেকে ব্যয়টাই আসলে অনেক অনেক বেশি ব্যয়। এই কারণে আমরা এখন ঠেকে গিয়েছি। আমাদের এখনো ফ্লোর ঢালাই করতে বাকি আছে, আমাদের উপরে টিন লাগাইতে হবে। সভাপতি সাহেব বললেন প্রায় 100 বস্তা সিমেন্টের প্রয়োজন আমাদের এখানে ঢালাই করার জন্য। 100 বস্তা সিমেন্টের প্রয়োজন। ভাই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে, নিজের বিপদ মুক্তির জন্যে, রোগ মুক্তির জন্যে আজকে আমি আপনাদের কাছে কর জোর করে আবেদন করছি, আমার কোন কোন ভাই আছেন মসজিদের জন্যে অন্তত 1 ভাগ হইলেও সিমেন্ট দেবেন? কোন কোন ভাই আছেন ভাই? একটু বলেন।